আমার সাথী সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সদস্যদের নিয়ে উপস্থিত আছেন এম এ আজাদ খান, উপস্থিত আছেন উপজেলা সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত আছেন মহিলা ছাত্রদল, কৃষক দল, উপস্থিত আমার প্রাণ প্রিয় দক্ষিণাঞ্চল বাসী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন, এই যে মিলনে আসতে পেরেছেন। আপনাদের সাথে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে দেখার জন্য এসেছি, আপনারাও আগ্রহ করে আমাকে দেখার জন্য এসেছেন। আমি আজকে 13.5 বছর করে বাংলাদেশে এসেছি। হয়তো আপনার আমার নাম জানতে সবাই জানেন, কিন্তু কেউ আবার দেখেন নাই, আমিও আপনাদেরকে দেখি নাই। কিন্তু আপনারা আমার দেখার জন্য আমার মহব্বতে আপনারা এখানে এসেছেন এবং এই বৈষম্য বিরোধী বাংলাদেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমস্ত বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে 5ই আগস্ট একটি বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকার, হায়ানা সরকার, মাফিয়া হাসিনাকে বাংলাদেশ থেকে আপনারা বিতাড়িত করেছেন বলে আজকে আমরা ঐক্যবদ্ধ অভিযানে পৌঁছে পেরেছি, ঠিক না? এই জন্য আমরা সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি চান আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন হোক? এখন কি জাতীয়তাবাদী দলের সরকার এখন গঠন হয়েছে? একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এই সরকারকে আমরা সাহায্য করতে হবে। এই সরকারের মাধ্যমে আগামী দিনে একটি সুস্থ নির্বাচন আদায় করতে হবে। আপনারা যার জন্য এই 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করেছে, আপনারা হত্যা, নির্যাতন, মামলা, হামলা, খুন, ভোট এর শিকার হয়েছিলেন। এখন তো এটা নাই, আছে? এখন নাই। এখন আপনারা ঐক্যবদ্ধভাবে সুষ্ঠুভাবে কাজ করতে হবে দলের জন্য। এই দলের সরকার গঠন করতে হবে। এই দলকে ইলেকশনের মাধ্যমে আগামী দিনে ভোটের মাধ্যমে ক্ষমতা আনতে হবে। তারপরে আমরা স্বাধীন করব, স্বাধীন। জাতীয় নেতৃবৃন্দ তারেক রহমান কোথায় আপনারা জানেন? বাংলাদেশের বাইরে, ঠিক না? উনি কি বাংলাদেশে আসতে পেরেছে এখন পর্যন্ত? ওনাকে আনতে চান না আপনারা? ক্ষমতায় বসাতে চান না? যদি চান তাহলে আমরা দ্বিধাদ্বন্দ্ব করে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে হবে। প্রতিযোগিতা করে, প্রতিহিংসা নয়, সবাই প্রতিযোগিতা করে কাজ করতে হবে। আপনারা এই যে পদ নিয়ে বাড়াবাড়ি, এই চেয়ার নিয়ে বাড়াবাড়ি, এটা থেকে বিরত থাকতে হবে। আগে দলকে বাঁচান, দলকে ক্ষমতা আনুন, তারপরে আপনারা পদ পাবেন। পদ আপনাদেরকে দেখে আপনাদের জায়গায় বসিয়ে দিবে। আপনি আগে আপনার যে দলটাকে সামনে রাখুন, দলটাকে বাঁচান। উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের এই জেলায় একজন মানুষই আমরা হারিয়ে ফেলেছি। সবাই চিনেন ওনাকে, ওনাকে ঢাকার থেকে চিনেন। এই বাটি বাংলার প্রাণপুরুষ ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ওনার অনেক স্বপ্ন ছিল, কিন্তু আল্লাহ পাক ওনার স্বপ্ন পূরণ করতে, উনি স্বপ্ন পূরণ করতে পারেননি। আপনারা চান ওনার স্বপ্ন পূরণ করতে? যদি চান তবে হাত উঠান। ওনার স্বপ্ন যদি পূরণ করতে চান তাহলে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন করতে হবে। এই জাতীয়তাবাদী দলকে ক্ষমতা আনতে হবে, তাহলে ওনার স্বপ্ন পূরণ হবে। ওনার স্বপ্ন পূরণ হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে স্বপ্ন পূরণ করবো।
আমরা জাতীয় করছি ওনার স্বপ্ন পূরণ করবো আগামী দিনে। আগামী দিনে যদি ঢাকাইয়া চৌধুরীর স্বপ্ন পূরণ করতে চান, আজমিরগঞ্জ বানিয়াচুরের উন্নয়ন করতে চান, তাহলে কাকে নমিনেশন দিবে এটা পরের ব্যাপার। যাকে নমিনেশন দে, দল যাকে দে, তার পক্ষে আপনারা কাজ করতে রাজি আছেন? আমিও আপনাদের সাথে রাজি আছি। দল যাকে নমিনেশন দিবে তার পক্ষে আমরা কাজ করব। তাহলে আগামী দিনে জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আজমিরগঞ্জ বানিয়াচুরের উন্নয়ন হবে। আর দল যদি ক্ষমতায় না আসে আজমিরগঞ্জ বানিয়াচুরের কোন উন্নয়ন হবে না। উপস্থিত নেতৃবৃন্দ, আজকের সমাবেশ এই প্রমাণ করে জাতীয়তাবাদী দল দক্ষিণাঞ্চল বানিয়াচুরের ঐক্যবদ্ধ। এই জাতীয়তাবাদী দলের মধ্যে কোন ফাটল নাই। দল একটা, নেতা একজন, আমাদের নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া। উপস্থিত নেতৃবৃন্দ, স্লোগান হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমান, চেয়ারপারসন এবং তারেক রহমানের। আপনার স্লোগান দেন তো, বেগম খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। আপনারা মনে রাখবেন এই স্লোগানটি কি হবে, এর বাইরে কোনো কিছু নাই, কোনো বাইরে একমাত্র আমাদের নেতা তারেক রহমান। আগামী দিনে শারদীয় দুর্গা পূজা সামনে 9 তারিখ থেকে আপনাদের এলাকায় হিন্দু আছে না, বান্ধব আছে না? আমাদের বাংলাদেশে এই 5 তারিখের পরে ষড়যন্ত্র স্বাধীন হয়েছে, কিন্তু ষড়যন্ত্র কিন্তু অব্যাহতি আছে, ষড়যন্ত্র বন্ধ হয় নাই। এই ষড়যন্ত্রের মোকাবেলা আপনারাই করতে পারবেন, আপনারা তারা কেউ করতে পারবে না। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আগামী 9 তারিখ থেকে শারদীয় দুর্গা পূজা আছে, এই মণ্ডপ গুলো আপনারা সবাই পাড়া দিবেন তো? সবাই পাড়া দিবেন। এই ইন্ডিয়া ভারত যদি কোনো অঘটন কোন জায়গায় ঘটে, সমস্ত দায় দায়িত্ব কি করবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ফেলে দিবে। এই জাতীয়তাবাদী দল এটা করেছে, একটা ঘটাই আমাদের উপরে ফেলে দিবে। তাই কোন ঘটনা না ঘটে আপনার চোখ খোলা রেখে আপনার প্রত্যেকে এই খোলা মন্দিরগুলো পাড়া দিবেন, প্রত্যেকে পাড়া দিতে হবে। এটা কিন্তু তারা সমানের নির্দেশ, আমার নির্দেশ পালন করতে হবে। সাথী বন্ধুগণ, আজকে আমরা দোয়া করব এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং আজকে 17 বছরের আন্দোলন করতে গিয়ে আমাদের নেতৃবৃন্দ অনেক শহীদ হয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের নেতৃবৃন্দ কিন্তু শহীদ হয়েছে। বেগম জিয়ার জন্য আমরা দোয়া করবো, তারেক রহমানের জন্য দোয়া করবো, সারা বাংলাদেশের মুসলমানদের জন্য দোয়া করবো, আমাদের সমস্ত নেতৃবৃন্দের জন্য দোয়া করবো। আজকের মূল ছিল দোয়া এবং আলোচনা। আজকে এখানে অনেক নেতৃবৃন্দ ছিল, মানে বক্তব্য দিতে পারত। আমাদের বানিয়াচুরের সব নেতৃবৃন্দ, এই সেলিম যুগ্ম আহ্বায়ক আছে, সেও বক্তব্য দিতে পারে না। মহিলা দলের নেতৃবৃন্দ, আমাদের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের সভাপতিবৃন্দ, কেউ কিন্তু বক্তব্য দিতে পারে না। আমি এই জন্য দুঃখিত এবং সবার কাছে করা পাচ্ছি। যদি বৃষ্টির জন্য লেট হয়ে গেছে প্রোগ্রামটি, যদি আগে প্রোগ্রাম দিত সবাই বক্তব্য দিতে পারত, তাদের বক্তব্য আপনারা শুনতে পারতেন, আমিও শুনতে পারতাম। এই জন্য আমি সবার কাছে ক্ষমা পাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনে সবাই একটু আগে মনে করেন, যদি আমরা 2 থেকে শুরু করি তো সবাই বক্তব্য দিতে পারবো, আপনারা শুনতে পারবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদেরকে বলতে চাই, আমাদের ছোট ভাই যারা আছেন, এখন কি পুলিশের ভয় আছে? হামলা আছে? হামলা আছে? কিসের ভয়? আপনারা এখন আওয়ামী বিগত দিনে যা করেছে 15 বছর লুট, হত্যা, নারী নির্যাতন, ঘুম, ব্যাংক ডাকাতি, দেশ থেকে টাকা পাচার, এগুলো আপনার ধরে তুলুন, লেখুন। আপনারা দয়া করে আপনার ভাই বিএনপি একজন বিরুদ্ধে না লেখে আপনার তাদের বিরুদ্ধে লেখুন, জনগণের কাছে পৌঁছিয়ে দিন। আমাদের বিএনপি কি জিনিস ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে ছিল, আমাদের
দেশ চায় তারেক রহমানকে, দেশ চাচ্ছে বেগম খালেদা জিয়া, আমরা ক্ষমতা থাকালীন যেটা কি কি উন্নয়ন করেছেন এইগুলো প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিবেন। এইগুলো কিন্তু শেখ হাসিনা চেষ্টা করেছে মুছিয়ে দেওয়ার জন্য। রাখে আল্লাহ মানেকে বুঝতে পারে নাই, শেখ হাসিনাই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আর বাংলাদেশে ফিরবে না ইনশাল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চয় হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে। আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দক্ষিণ বাংলাদেশের নেতৃবৃন্দ যারা কষ্ট করেছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।